দীর্ঘ 12 বছর পর অবশেষে কেকেআর কিন্তু মুম্বাইয়ের ওয়াংখেড়ের যায় কিন্তু অবশেষে ম্যাচটা জিততেই নিল। এর আগে 2012 সালে লাস্ট ম্যাচ জিতছিল মুম্বাইয়ের মাঠে যায়া কেকেআর, কিন্তু সেই সময় ছিল ক্যাপ্টেন হয়েছে গৌতম গম্ভীর এবং সেই দলের মধ্যে কিন্তু সুনীল নারিনও ছিল। লাস্ট 32 রানে তারা ম্যাচ জিতছিল 2012 সালে। এরপরে ওয়াংখেড়ে যায়া মুম্বাইয়ের মাটির যায়া কিন্তু কলকাতা ম্যাচ জিতে নাই। অবশেষে কিন্তু 2012 পরে 2024 সালে কিন্তু তারা আবারও ম্যাচ জিততে নিল 25 রানে। কি দুর্দান্ত ম্যাচ ছিল। আর এই ম্যাচে আরেকটা রেকর্ড ভাঙলো যে সুনীল নারিনের বলে 10 বার আউট হইল রোহিত শর্মা। সুনীল নারিনের বলে 10 বার আউট হয়ে গেল কিন্তু রোহিত শর্মা। এই রেকর্ড ছিল। ব্রাভোর বলে পোলার 10 বার আউট হয়েছে, এর আগে আইপিএল এর একটা রেকর্ড ছিল, সেটা কিন্তু বরাবরই করে লাইলো রোহিত শর্মা। সুনীল নারিনের বলে কিন্তু 10 বার কিন্তু আউট হয়ে গেল। আর তার সাথে সাথে এই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়েছে শেষের দিকে, যখন সূর্যকুমার আর টিম ডেভিড কিন্তু আউট হয়ে গেছে তখনই। আর 25 কোটির বলার কিন্তু অবশেষে কিন্তু কাজ করা শুরু করছে, কারণ তার লাস্টের দিকে স্পেলটাই কিন্তু কলকাতারে কিন্তু তাদের যে ট্র্যাকের থেকে বাইরে হয়ে গেছিল সেই ট্র্যাকে কিন্তু ফিরায় নিয়ে আইছে। আর এই জায়গায় আবারও কিন্তু হার্দিক পান্ডিয়ার একটা খারাপ ক্যাপ্টেন্সি বলা চলে, কারণ যেইখানে কেকেআর এর 57 রানে 5 উইকেট যায়, সেইখান থেকে জসপ্রীত বুমরার কিন্তু আরেকটা ওভার হয়, কারণ মাত্র একটা ওভারই করছিল বুমরা, কিন্তু সেখান থেকে কিন্তু বুমরারে ওভার না দিয়া তাগর যে পার্টনারশিপটা কিন্তু সেই ভেঙ্কটেশ আইয়ার আর মনীষ পান্ডের মধ্যে হবার দেয়। আর সেই হওয়া পার্টনারশিপটাই কিন্তু অবশেষে কাল হয়ে দাঁড়াইলো। আর তার সাথে সাথে আরেকটা ক্যাপ্টেন্সি খারাপ কি করছে, যে স্পিনার বোলিং এত সুন্দর পৃথ্বী শাওলা বল করছে, 3 ওভারে 15 রান দিছে, তারে কিন্তু ওভার শেষ করায় নাই। নিজে এত মার খাইছে, নিজের ওভারটা শেষ করছে, কিন্তু তারে কিন্তু ওভারটা শেষ করায় নাই। এই জায়গা থেকে কিন্তু হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সি একদম খারাপ ভাবে কিন্তু কৌন লাগবো। আর যাই হোক, কেকেআর কিন্তু অবশেষে ম্যাচটা জিততে নিল। এদিকে ভেঙ্কটেশ আইয়ার বাহবা দেওয়া লাগবো, কারণ এরকম সিচুয়েশনের থেকে ম্যাচটারে এত দুর্দান্ত রান পার্টনারশিপ আর মনীষ পান্ডের সাথে পার্টনারশিপ তৈরি করছে এবং 169 পর্যন্ত নিয়ে যাবার পাইছে। আর পরবর্তীতে বোলিং অ্যাটাক তো কেকেআর এর বরাবরের মতোই ভালো। আর যেখানে প্রশ্ন ছিল সেই প্রশ্ন জবাব কিন্তু অবশেষে স্ট্রাইক দিয়ে দিল এবং ব্যাক টু ব্যাক উইকেট নিয়ে নিল। তো তোমাদের ম্যাচটা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর নতুন হলে ফলো আর সাবস্ক্রাইব করো, শেয়ার, লাইক, কমেন্ট অবশ্যই করে দাও। ধন্যবাদ।